আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালোই আছে। তো আজকের ভিডিওটাতে আমি টেন্স নিয়ে আলোচনা করব। সো তোমাদের একটাই প্রবলেম যে আমাদের টেন্সের স্ট্রাকচারগুলো আমাদের মনে থাকে না। সো এই ভিডিওতে আমি তোমাদের ওই টেকনিকটা দেখাবো যেই টেকনিকের মাধ্যমে এই স্ট্রাকচারগুলো সহজে মনে থাকবে। ওকে, কেন কেন এই স্ট্রাকচারগুলো আমাদের জানা দরকার? কারণ আমাদের যে গ্রামার আছে ওই গ্রামারে কিন্তু ওই স্ট্রাকচারগুলো কাজে লাগবে। টেন্সের যে 12টা রুলস আছে ওইগুলা কিন্তু কাজে লাগে, বুঝছো? এছাড়া আরও অনেক কিছু বেসিক আছে ওইটা কাজে লাগে। সো এই কারণে আমাদের টেন্স কিন্তু জানাটা এবং স্ট্রাকচারগুলো মনে রাখাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছি ভাইয়া? সো ফার্স্ট অফ অল আমি তাহলে শুরু করি ক্লাসটা। টেন্স কাকে বলে? হ্যাঁ, এইটা কি তোমার খাওয়ার জিনিস নাকি এইটা খেলার জিনিস? কোন জিনিস? টেন্স দিয়ে মানুষে কি করে? আচ্ছা, একটু ফানি ওয়েতে শুরু করলাম না? আচ্ছা, যাই হোক। সো আমরা ফার্স্ট অফ অল টেন্স জিনিসটাকে এটা জানতে হবে, তাই না ভাইয়া? টেন্স হচ্ছে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে বলে টেন্স। সো টেন্সের সাথে কাল বা সময় কিন্তু রিলেটেড, কানেক্টেড। ওকে, অর্থাৎ ধরো কোন একটা কাজ সংগঠিত হওয়ার সময়কে বলে ভাইয়া টেন্স। কোন একটা কাজ এখন হয়েছে নাকি আগে হয়েছে নাকি কখন হবে, এই যে তোমার সময়কে ইন্ডিকেট করতেছে ওইটাই হচ্ছে ভাইয়া টেন্স। বুঝছি টেন্স জিনিসটা কি? আর এই যে টেন্স, এইটা হচ্ছে ভাইয়া আমাদের তিন প্রকার। একটা প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, একটা পাস্ট টেন্স মানে অতীতকাল, একটা ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। আবার প্রত্যেকটা টেন্সারই কিন্তু দেখো 4টা করে ভাগ ভাগ আছে, অর্থাৎ মোট হচ্ছে 12টা। আর এই 12টার জন্য 12টা স্ট্রাকচার বা রুলস আছে, ওইগুলো আমাদের মাথায় রাখতে হবে অল টাইম। ওকে, আর একদম ইজি ওয়েতে তোমরা এইগুলো মাথায় রাখতে পারবা, প্যারা নাই, চিল করবা, চিল, জাস্ট ক্লাসটা একটু মনোযোগ দাও। সো এখন আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের যে প্রকারভেদগুলো ওইগুলা নিয়ে আলোচনা করব। দেখো আমরা ফার্স্ট অফ অল এই যে প্রেজেন্ট টেন্স, হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্সের একটা ভাগ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ ঠিক আছে ভাইয়া। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমি ফার্স্টে স্ট্রাকচারটা লিখি। দেখো সাবজেক্ট প্লাস ভার্বের প্রথম রূপ, অনেক সময় অ্যাজ বা ইয়েস লাগে, অ্যাজ বা ইয়েস লাগে, প্লাস অবজেক্ট, তারপর আমাদের এক্সটেনশন লাগে, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা। আমি তোমাদের ফার্স্ট অফ অল স্ট্রাকচারগুলো একটু মাথায় গেঁথে দিই। সো দেখছো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি ভাইয়া? আমি আরেকবার বলি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রথম রূপ, প্রথম রূপের সাথে অনেক সময় অ্যাজ লাগে, অনেক সময় ইএস লাগে, এটা তোমার সিঙ্গুলার প্লুরাল অনুসারে, এটাও হালকা আমি একটু দেখাবো। তারপর অবজেক্ট লাগে, দেন এক্সটেনশন লাগে, এটা বুঝছি তো? আর প্রেজেন্ট ইনডিফিনিট মানেই তোমরা বুঝবা ভার্বের প্রথম রূপ মানে 1 নম্বর রূপ। ওকে, তারপর পাস্ট টেন্স আছে, অর্থাৎ আমরা পাস্ট ইনডিফিনিটটা দেখি। এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সটা দেখি। ফার্স্ট অফ অল আমরা লিখবো সাবজেক্ট, দেন এই যে ভার্বের 2 নম্বর রূপ। দেখো এটা মেইন বিষয়, পাস্ট, পাস্ট টেন্স বললেই 2 নম্বর রূপ, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর রূপ, প্লাস আমরা কি দিব ভাইয়া? প্লাস আমরা অবজেক্ট দিব, প্লাস এক্সটেনশন দিব, বুঝছি? আর ফিউচার ইনডিফিনিট আমরা এখন দেখব, ভাইয়া ফিউচার ইনডিফিনিট এটার স্ট্রাকচারটা কি। সো এরপরেরটা হচ্ছে ফিউচার, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? সো এটা হচ্ছে সাবজেক্ট প্লাস, আর ফিউচার হইলে মনে রাখবা সেল বা উইল হবে, সেল বা উইল প্লাস ভার্বের প্রথম রূপ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন থাকলে এক্সটেনশন দিয়ে দিবা। হ্যাঁ বুঝছি, ফিউচার ইনডিফিনিট মানে কি বুঝলাম ভাইয়া? সাবজেক্ট থাকবে আর সেল বা উইল অবশ্যই থাকবে, ফিউচারের বৈশিষ্ট্যই হচ্ছে সেল অথবা উইল থাকে। তারপর ভার্বের প্রথম রূপ লাগবে, মনে রাখবা সেল উইল এই যে মডেল ভার্বগুলোর পর সবসময় ভার্বের প্রথম রূপ হয়। তারপর অবজেক্ট, দেন এক্সটেনশন। সো স্ট্রাকচারগুলো দেখছো, আমি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার জানি, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটার ক্ষেত্রে কেবল ভার্বের 2 নম্বর রূপ হয়, প্রথম 2। আর ফিউচার ক্ষেত্রে জাস্ট সেল বা উইল বসে, আর সেল বা উইল থাকলে বেসিক স্ট্রং রাখবা, বেসিক ক্লিয়ার রাখবা, ভার্বের প্রথম রূপ হয়ে যাবে, দেন অবজেক্ট এক্সটেনশন তো লাগেই। প্রবলেম আছে ভাইয়া? আচ্ছা, এখন আমি একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স লিখি। দেখো সে, সে ফুটবল, সে ফুটবল খেলে, ঠিক
ঠিক আছে, সে ফুটবল খেলে অর্থাৎ বর্তমান কালে যখন কোনো একটা কাজ বোঝাবে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বুঝছি, সে ফুটবল খেলে এটা কি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে আমরা এখন ইংলিশে ট্রান্সলেট করি। দেখো সে বলতে হি, ওকে হি। এখন খেলে আমরা তো ভার্ব আনবো, সাবজেক্টের পর কার স্থান, ভার্বের স্থান। সো খেলা ইংলিশ কি, খেলা ইংলিশ হচ্ছে ভাইয়া প্লে, হি প্লে। এখন হি হচ্ছে ভাইয়া সিঙ্গুলার, হি বলতে সে একজন না। সো সাবজেক্ট যদি ভাইয়া সিঙ্গুলার হয়, এই যে সাবজেক্ট সিঙ্গুলার হইলে আমাদের ভার্বও সিঙ্গুলার হবে। আর ভার্ব সিঙ্গুলারের নিয়ম কি, আমার যারা রেগুলার ক্লাস দেখো তোমরা সিঙ্গুলার প্লুরাল অবশ্যই জানো। ভার্ব সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস বা ইএস লাগে। সো প্লে এর সাথে আমরা কি দিব, ইএস দিব, প্লেস। সো প্লে এর সাথে আমরা কি দিব, এস দিব, প্লেস। হি প্লেস। আর ফুটবল ইংলিশ এটা হচ্ছে অবজেক্ট, ফুটবল ইংলিশ হচ্ছে ফুটবল, ফুটবল ইংলিশ হচ্ছে ফুটবল। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বলো কারো কোনো প্রবলেম আছে ভাইয়া, বলো। হি প্লেস ফুটবল, শেষ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে, তারপর আমরা এখন পাস্ট ইনডিফিনিটের একটা এক্সাম্পল দেখি। সে ফুটবল খেলে, পাস্ট ইনডিফিনিটে হবে সে ফুটবল খেলেছিল, মানে অতীতের কোনো কাজ যখন হবে ওইটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আমরা তাহলে ইংলিশ বাংলাটা লিখি, সে ফুটবল, সে ফুটবল খেলেছিল, খেলেছিল। সো এটাকে আমরা এখন ইংলিশে কনভার্ট করি। হি খেলেছিল, ইংলিশ কি, খেলেছিল এটা ভার্বের 2 নম্বর রূপ না ভাইয়া, পাস্ট ইনডিফিনিট না। সো প্লে খেলা, প্লে হচ্ছে খেলা, এর 2 নম্বর রূপ কি, প্লেড। হি প্লেড, হি প্লেড, তারপর ফুটবল। বুঝছি ভাইয়া, হি প্লেড ফুটবল। ক্লিয়ার, ক্লিয়ার তো। আর মনে রাখবা হি সিঙ্গুলার, আর এখানে ভার্বের সাথে এস বাই এস হবে না। কেন হবে না, কারণ 2 নম্বর রূপের কোনো সিঙ্গুলার প্লুরাল ভার্ব নেই। 2 নম্বর রূপে সিঙ্গুলার প্লুরালটা কাজ করে ভার্বের প্রথম রূপের সাথে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, আচ্ছা তারপর ফিউচার ইনডিফিনিট টেন্সটা দেখি। এই যে ফিউচার ইনডিফিনিটটা হচ্ছে ভবিষ্যতে, অর্থাৎ আমি এখানে লিখি এক্সাম্পলটা যে সে ফুটবল খেলবে, ভবিষ্যৎ। সে ফুটবল খেলবে, এখনো খেলে নাই, আগেও খেলে নাই, খেলবে, ভবিষ্যতের কোন একটা সেন্টেন্স আমি লিখলাম, ঘটনা। সে ফুটবল খেলবে। এখন এটাকে কনভার্ট করি, এই যে হি খেলবে, এটা তো ভবিষ্যৎ নাকি, ভবিষ্যৎ হইলে আমরা সেল বা উইল দিব সাবজেক্টের সাথে। আর মনে রাখবা আই এর সাথে সেল বসবে, আর বাকি সব ক্ষেত্রে তোমরা উইল বসাই দিবা, তাহলে আর প্রবলেম হবে না। সো হি এর সাথে আমরা কি দিব, উইল দিব, হি উইল। আর খেলা ইংলিশ তো আমরা জানি উইলের পর ভার্বের প্রথম রূপ হয়। হি উইল প্লে দেন ফুটবল, হি উইল প্লে ফুটবল। বলো ভাইয়া, এই যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট লিখছি, পাস্ট ইনডিফিনিট লিখছি, ফিউচার ইনডিফিনিট লিখছি, স্ট্রাকচার অ্যান্ড তোমাদের যে এক্সাম্পল দিছি, দেন কিভাবে স্ট্রাকচার বা বাংলাটা অনুসারে ইংলিশে কনভার্ট ট্রান্সলেট করছি, কারো কি কোনো প্রবলেম আছে বলো, বিন্দু মাত্র কোনো প্রবলেম আছে? সো তাহলে আমরা জাস্ট এইটা শিখছি, আর সব দেখো এইভাবে এই টেকনিকে তোমরা মুখস্থ করে ফেলো, তাহলে 3টা মুখস্থ হয়ে গেছে। এখন আমরা যাব তোমার এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স, একই জিনিস। আচ্ছা, সো এখন আমরা যাই, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট এন্ড কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। সো তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দেন হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বুঝছি ভাইয়া, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। একটু বেসিক ডালি, কন্টিনিউয়াস বলতে চলমান কিছু বোঝায়। কি বলছি ভাইয়া, কন্টিনিউয়াস মানে চলমান কিছু বোঝায়। এই টেকনিকটা তো মনে থাকবে। আরেকটু টেকনিক দেই, চলমান বলতে ভার্বের সাথে আইএনজি, চলমান বলতে কি বোঝায় ভাইয়া, ভার্বের সাথে আইএনজি বোঝায়। সো আমাদের একটু ক্লিয়ার হয়েছে এখন। প্রেজেন্ট কন্টিনিউয়াস, সো প্রেজেন্ট বলতে আমরা এই টেকনিকটাও তো জানি, ভার্বের প্রথম রূপ। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা এখন আমি লিখি। দেখো সাবজেক্ট লিখলাম, সাবজেক্টের পর আমরা অক্সিলারি ভার্ব লিখবো, এম ইজ আর,
তারপর ভার্ব কন্টিনিউয়াস, এই যে দেখো কন্টিনিউয়াস আছে তো, সো কন্টিনিউয়াসের জন্য আমাদের অবশ্যই কি লাগবে, ভার্বের সাথে আইএনজি লাগবে। ওকে, ভার্বের সাথে আমরা কি লাগাবো ভাইয়া, আইএনজি লাগবো। দেখছো আইএনজিটা লাগাইলাম, সাবজেক্ট প্লাস এমিজার, তারপর কন্টিনিউয়াস বলছে, এই কারণে ভার্ব প্রথমের সাথে আইএনজি বসবে, মনে রাখবা সবসময়। কন্টিনিউয়াস হইলে আমরা সবসময় ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি দিব। কন্টিনিউয়াস হইলে কি বলছি ভাইয়া বলো, ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি হবে, মানে ভার্বের 2 নম্বর রূপের সাথে 3 নম্বর রূপের সাথে কিন্তু আইএনজি হয় না, সবসময় ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি হয়। সো সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি প্লাস তারপর অবজেক্ট প্লাস এক্সটেনশন, এগুলো লিখে দিতে পারো, এক্সটেনশন। ওকে, এটা গেল। পাস্ট কন্টিনিউয়াসটা কিভাবে লিখবো, ইজি। দেখো ইজি, এই যে সাবজেক্ট প্লাস আমরা এমিজার লিখছি না, এমিজার তো তোমার প্রথম রূপ, তাহলে এর 2 নম্বর রূপ কি ভাইয়া বলো, 2 নম্বর রূপ কি বলো, ওয়াজ ওয়ার। সো এমিজারের 2 নম্বর রূপ হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, লিখলাম। তারপর কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি, ভুল হবে, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। সো আমরা এই যে ভার্বের সাথে কি দিব, ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি লিখিয়ে দিব, তারপর আমাদের অবজেক্ট আর এক্সটেনশন লাগে, অবজেক্ট প্লাস এক্সটেনশন লাগে। এরপর ফিউচার কন্টিনিউয়াস, সো আমি তোমাদের কি বলছি ভাইয়া, সাবজেক্ট লাগবে, দেন ফিউচার বলতে সেল অথবা উইল, এটা আমি তোমাদের বলছি না ফার্স্টে, ফিউচার বলতেই সেল অথবা উইল, সেল অথবা উইল, সেল অথবা উইল। বাট এখন কন্টিনিউয়াসের ব্যাপার আছে, আমরা এই ক্ষেত্রে একটা বি লাগাবো, সেল বি অথবা উইল বি। দেন ভার্বের প্রথম রূপের সাথে কি হবে ভাইয়া বলো, ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি হবে। কেন ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি, কন্টিনিউয়াস, ভার্বের প্রথম রূপ লাগবে, আর ফিউচার বলছে, ফিউচার বলতে সেল উইল লাগবে, আর কন্টিনিউয়াস হইলে বি লাগানো লাগে। সো সেল বি উইল বি প্লাস ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এক্সটেনশন, এই যে অবজেক্ট প্লাস এক্সটেনশন, বুঝছি। আচ্ছা, এখন আমরা দেখো একটা, আমি তোমাদের একটা এক্সাম্পল দিই কন্টিনিউয়াস। সো আমি এরকম দিতে পারি, ফুটবলেরটাই দিই, সে ফুটবল, সে ফুটবল খেলতেছে, সে ফুটবল খেলতেছে, খেলতেছে, যে খেলতেছে চলমান না, আমি পড়তেছি, পড়ার কাজটা চলমান না, আমি ভাত খাইতেছি, চলমান না ভাইয়া। সো এইটা চলমান বোঝে, কন্টিনিউয়াস, এই যে লিখলাম। দেন আমি এইটাকে ট্রান্সলেট করি ইংলিশে, এই যে হি, তাহলে কি লিখবো ভাইয়া, এটা তো জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো হি এর সাথে ইজ বসে নাকি আর বসে, আর আই সবসময় এম এর সাথে বসবে, আয়ের হিসাব আলাদা। সো ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, কারণ ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ থাকলে সিঙ্গুলার হয়, আর যেটার সাথে অ্যাজ বাই অ্যাজ থাকবে না এটা প্লুরাল ভার্ব। তো হি সিঙ্গুলার, আমাদের একটা সিঙ্গুলার ভার্ব লাগবে, সিঙ্গুলার ভার্ব কোনটা ভাইয়া, ইজ না, হ্যাঁ। সো হি ইজ, তারপর খেলা ইংলিশ কি, প্লে না, হি ইজ প্লেইং, তারপর ভার্বের সাথে আমাদের কি লাগবে ভাইয়া, আইএনজি লাগবে, চলমান কন্টিনিউয়াস টেন্স, হি ইজ প্লেইং, দেন অবজেক্টটা লিখে দিব ফুটবল, হি ইজ প্লেইং ফুটবল। বলো ভাইয়া কঠিন লাগছে, একদম পানি ভাত না ভাইয়া, একদম পানি ভাত এইগুলা, হি ইজ প্লেইং ফুটবল। তারপর এইটা লিখি, আচ্ছা একটা বাংলা এক্সাম্পল দিই, সে ফুটবল, আচ্ছা সে ফুটবল দিলাম। এখন পাস্ট, পাস্ট বলতে আগের, অতীত, অতীতের ঘটনা। সো সে ফুটবল খেলতেছে হবে না, সে ফুটবল খেলতেছিল, সে ফুটবল খেলতেছিল, খেলতেছিল, অর্থাৎ অতীতের কোনো ঘটনা চলমান, ওই রকম ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস হয়। সে ফুটবল খেলতেছিল, অতীতের ঘটনা, খেলার কাজটা কি অতীতে চলমান ছিল না, অতীতে চলমান ছিল, খেলতেছিল। সো তাহলে আমরা এটাকে কনভার্ট করি, এই যে হি খেলতেছিল, এটা তো পাস্ট কন্টিনিউয়াস। সো আমরা এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ার দিব, হি এর সাথে কোনটা যাবে, ওয়াজ যাবে, কারণ ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর ওয়ার হচ্ছে প্লুরাল ভার্ব। সো সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার যাবে, হি ওয়াজ, দেন প্লেইং, হি ওয়াজ প্লেইং ফুটবল, হি ওয়াজ প্লেইং ফুটবল। বলো ভাইয়া বুঝছি কিনা, ক্লিয়ার? আচ্ছা, তারপর ভবিষ্যতেরটাকে লিখি, সো সে ফুটবল, সে ফুটবল খেলতে থাকবে, খেলতে থাকবে, অর্থাৎ কি, কারণ ভবিষ্যতের কোন একটা কাজ হবে, হতে থাকবে, ভবিষ্যতের কোনো কাজ হতে থাকবে, ওই রকম ক্ষেত্রে হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কারণ কন্টিনিউয়াস চলমান, হতে থাকবে, রানিং কন্টিনিউয়াস প্রসেস। সো এই ক্ষেত্রে
এটা হইল কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সে সে ফুটবল খেলতে থাকবে, খেলার কাজটা চলমান বুঝাইছে। সো আমরা লিখব হি এর সাথে কি বসবে, উইল বসবে, হি উইল বি, দেন প্লে লিখব, প্লে এর সাথে আইএনজি হবে, হি উইল বি প্লেইং ফুটবল, হি উইল বি প্লেইং ফুটবল। বলো ভাইয়া বুঝছে কিনা, ইজি তো। তারপর আমরা যাই, তারপর আমরা 3-এ যাই। এই দেখো আমরা এখন 3-এ আসছি, 3-এ 3-এর আমরা এখন লিখব প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ। আর এইটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর এইটা হচ্ছে ফিউচার পারফেক্ট কি হবে ভাইয়া, টেন্স হবে, বুঝছি। সো এখন স্ট্রাকচারগুলো লিখি, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এইটার স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস B3 প্লাস এই যে অবজেক্ট প্লাস এক্সটেনশন, হ্যাঁ যদি থাকে। সো কি বললাম ভাইয়া বলো, প্রেজেন্ট পারফেক্টটা হচ্ছে আমাদের এই যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস B3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। সো আমি একটু বেসিক দিই ভাইয়া, একটু বেসিক দিয়ে আমি তোমাদের টেকনিকটা দেই, যে পারফেক্ট যখন দেখবা পারফেক্ট লেখাটা আছে, যখন দেখবা ভাইয়া পারফেক্ট লেখাটা আছে, তখন মনে রাখবা পারফেক্ট মানে হচ্ছে B3, ভার্বের 3 নাম্বার রূপ থাকবে, বুঝছি। আর আরেকটা জিনিস মনে রাখবা, হ্যাভ হ্যাজ থাকবে জিনিসটার মধ্যে। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে ভার্বের 3 নাম্বার রূপ এটা শিওর থাকবে, আর হ্যাভ হ্যাজের আইডিয়াটা মাথায় রাখবা প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে। সো এটাকে যখন আমরা পাস্ট পারফেক্টে নিব, পাস্ট বলতে তো ভার্বের 2 নাম্বার রূপ, এই বেসিকটা রাখবা। সো আমরা দেখো লিখে ফেলি, তাহলে সাবজেক্ট প্লাস এখানে হ্যাভ হ্যাজ দিছি, হ্যাভ হ্যাজের 2 নাম্বার রূপ কি ভাইয়া, হ্যাড। কেন হ্যাড বলতেছি, কারণ এখানে এই যে এখানে পাস্টের ব্যাপারটা আছে, পাস্ট হইলে ভার্বের 2 নাম্বার রূপ, সো হ্যাভ হ্যাজের 2 নাম্বার রূপ হ্যাড। তারপর এখানে ভাইয়া পাস্টে পারফেক্টের একটা বিষয় আছে না, পারফেক্ট বলতে ভার্বের 3 নাম্বার রূপ, তারপর বাকি এই যে অবজেক্ট প্লাস এক্সটেনশন। কঠিন লাগছে ভাইয়া, এইটা তুমি ভালো করে শিখো, দেন বেসিক টেকনিক রাখো মাথায়, এটা অটোমেটিক তুমি পেরে যাবা। ওকে আচ্ছা, তারপর ফিউচার পারফেক্টটা লিখি, দেখো ফিউচার পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস, আমরা দেখো ফিউচার বলতে তো আমরা সেল উইল এটা বুঝি, সো সেল উইল তো মাস্ট বি লাগবে নাকি। সো সাবজেক্ট প্লাস আমরা দিব সেল আর উইল আমরা মাস্ট বি দিব। এখন কথা হয়েছে, যেহেতু পারফেক্টের একটা ব্যাপার আছে, পারফেক্ট থাকলে আমি কি বলছি ভাইয়া, হ্যাভ লাগে, হ্যাজ লাগে। সো আমরা এখানে হ্যাভ লাগাবো, সাবজেক্ট প্লাস সেল হ্যাভ, আর এখানে হচ্ছে উইল হ্যাভ, সেল হ্যাভ আর হচ্ছে উইল হ্যাভ, সাবজেক্ট প্লাস সেল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস আমরা তো পারফেক্টের মানে বুঝি ভার্বের 3 নাম্বার রূপ, তারপর অবজেক্ট এক্সটেনশন, এই যে অবজেক্ট প্লাস এক্সটেনশন। বুঝছি কিনা বলো ভাইয়া, 100% এইগুলা যেন মাথায় মনে রাখা যায়, মনে যেন থাকে, ওই টেকনিকে আমি তোমাদের মানে বুঝাইতেছি, ঠিক আছে, প্রবলেম হবে। সাবজেক্ট প্লাস সেল হ্যাভ উইল হ্যাভ, আর পারফেক্ট মানে ভার্বের 3 নাম্বার রূপ অবজেক্ট এক্সটেনশন অতিরিক্ত। ওকে সো এখন আরেকটা তথ্য আমি তোমাদের দেয়া দিই, তথ্যটা হচ্ছে এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স জিনিসটা কি, এটা হচ্ছে তোমার বর্তমানে কোন একটা কাজ শেষ হয়ে যার ফল এখনো বিদ্যমান, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি লিখে দিই, বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু যার ফল এখনো বিদ্যমান সে ফুটবল খেলছে, আর এখানে কি বলছে, খেলিয়ে আছে, মানে খেলছে প্লাস সি, অর্থাৎ কাজটা কিন্তু চলমান, মানে অর্থাৎ কাজটা কিন্তু বিদ্যমান, ফলটা কিন্তু বিদ্যমান, খেলার যে কাজটা ওই ফলটা কিন্তু এখনো পর্যন্ত চলতেছে, মানে বিদ্যমান আছে আর কি। সো সে ফুটবল খেলিয়ে আছে, খেলছে এবং এর ফলটা এখনো আছে। সো এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এটাকে আমরা এখন ইংলিশে লিখি, ট্রান্সলেট করি, এই যে হি, দেন আমরা কি দিব, হ্যাভ অথবা হ্যাজ দিব, হি এর সাথে কোনটা যাবে, হ্যাজ, সিঙ্গুলার, আমাদের সিঙ্গুলার ভার্ব লাগবে, সো হি হ্যাজ, হ্যাঁ। তারপর আমরা এখানে খেলে আছে, খেলা ইংলিশ কি, প্লে, হি হ্যাজ প্লে, আর ভার্বের কি লাগে, 3 নাম্বার রূপ, হি হ্যাজ প্লেড,
আমরা ভাইয়া কি দিব বলো? হি হ্যাজ প্লেড ফুটবল। বলো, কার কোনো কি প্রবলেম আছে? বলো বলো, মন থাকবে তো স্ট্রাকচারগুলা? একটু মনে রাখো, ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দাও ভিডিওটাতে। হি হ্যাজ প্লেড ফুটবল, শেষ। তাহলে আমরা এইটাকে কিভাবে লিখব? দেখো, এইটাকে আমরা যদি লিখি, এই যে এই কথাটাকে ইংলিশটাকে যখন এইটাতে কনভার্ট করবো, আমরা কি দিব? হি, দেন হ্যাভ হ্যাজ এ 2 নাম্বার রূপ কি? হ্যাড। হি হ্যাড, আর ভার্বের 3 নাম্বার রূপ, সো প্লেড। হি হ্যাড প্লেড দেন ফুটবল। শেষ না? শেষ না ভাইয়া? আমাদের অনেক সময় বয়েজে কাজে লাগবে এগুলো। হি হ্যাড প্লেড ফুটবল, শেষ। আচ্ছা, সো আমি তোমার ইয়েটাই দিই, বাংলাটা দিই, তাহলে বুঝবা ফিউচারটার ক্ষেত্রে। সে ফুটবল খেলে থাকবে। সে ফুটবল খেলে থাকবে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। মানে কি? মানেটা আমি তোমাদের দেখাই। ফিউচার পারফেক্টটা কি? এই যে ভবিষ্যতে কোনো কাজ হয়ে থাকবে এরূপ বোঝায়। হয়ে থাকবে এরূপ বোঝায়। বুঝছি ভাইয়া? ভবিষ্যতে কোনো কাজ হয়ে থাকবে এরকম বোঝায়। যেমন সে ফুটবল খেলে থাকবে মানে খেলছে, ভবিষ্যতে কাজটা সম্পন্ন হয়ে গেছে। সো এরকম ক্ষেত্রে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হয়। সো তাহলে সে ফুটবল খেলে থাকবে, এটাকে আমরা কনভার্ট করি এজ এ হি, দেন শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ লাগে। আমরা জানি হি এর সাথে উইল বসবে। হি উইল হ্যাভ, তারপর B3 লাগবে। সো হি উইল হ্যাভ প্লেড ফুটবল। বুঝছে ভাইয়া? বলো, কারো প্রবলেম আছে? আচ্ছা, এখন আমাদের লাস্ট আমাদের স্ট্রাকচারটা, সেইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এটা ছিল, আর পরেরটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সো আমরা লাস্টটা দেখে নিই। লাস্ট, সো এই যে দেখো, আমাদের কি হবে ভাইয়া? সাবজেক্ট প্লাস আমি এটা লিখে নিই। হ্যাঁ, এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর এইটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝছি ভাইয়া? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আর হচ্ছে, সো বুঝছি ভাইয়া? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এটার স্ট্রাকচারটা আমরা দেখি। স্ট্রাকচারটা হচ্ছে ভাইয়া সাবজেক্ট। সো আমরা যে বেসিকটা দেখছিলাম, বেসিকে ভাই আমরা কি দেখছিলাম? যে পারফেক্ট মানি হচ্ছে হ্যাভ থাকবে। সো আমাদের এখানে অবশ্যই হ্যাভ লাগবে। সাবজেক্ট প্লাস হ্যাভ। এখন যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলছে, কন্টিনিউয়াস সাথে আছে, তার মানে আমাদের বিন লাগাতে হবে। বুঝছি? একটু মাথায় রাখো, কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট বলে তো আমরা হ্যাভ জানি লাগে, বাট এখন কন্টিনিউয়াস আছে না, এই কারণে আমরা একটা বিন লাগাবো এক্সট্রা। হ্যাভ বিন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, অথবা হ্যাজ বিনও তো বসতে পারে। হ্যাজ বিন। তারপর দেখো, এখন আমি তো বলছিলাম তোমাদের যে পারফেক্ট হইলে ভার্বের 3 নাম্বার রূপ হয়, বাট এখানে তো কন্টিনিউয়াস আইসা পড়ছে। এখন কন্টিনিউয়াস বলতে চলমান ভার্বের সাথে আইএনজি, সো তুমি কি এখন ভার্বের 3 নাম্বার রূপের সাথে আইএনজি দিতে পারবা? না, কন্টিনিউয়াস আইসা পড়ছে, তার জন্য আমরা অবশ্যই ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি দিব। সো হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের প্রথম রূপের সাথে আমাদের কি হবে ভাইয়া? আইএনজি হবে। বুঝছি? তারপর আমরা অবজেক্ট দিতে পারি। হ্যাঁ, দেন এক্সটেনশন থাকলে এক্সটেনশন দিতে পারি। তারপর আমরা ফর বা সিন্স দিতে পারি। তারপর প্লাস টাইম দিব, টাইম। সো এই স্ট্রাকচারটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিই ভাইয়া। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, কন্টিনিউয়াস আছে, তার কারণে ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, এক্সটেনশন থাকলে দিবা, না থাকলে না দিবা, প্লাস, আর আমাদের যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, অবশ্যই ফর সিন্স প্লাস টাইম লাগে। এই স্ট্রাকচারটা পারলে বাকি স্ট্রাকচারগুলো পারবা। এটা লিখে দেখো। আচ্ছা,
আচ্ছা এই যে দেখো, সো সাবজেক্ট প্লাস আমরা এখন পাস্ট পাচ্ছি, পাস্ট হইলে কি হ্যাভ থাকবে না, হ্যাভের 2 নাম্বারও হয়ে যাবে কি হ্যাড, আর অবশ্যই বিন লাগবে যেহেতু ভাই এখানে কন্টিনিউয়াস আছে। সো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস আমরা ভার্বের সাথে কি দিব ভাইয়া বলো, ভার্বের সাথে আমরা কি দিব, আইএনজি দিব। এই যে দেখছো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন ছিল, হ্যাভ বিন বা হ্যাজ বিনের 2 নাম্বার হচ্ছে হ্যাড বিন, তারপর ভার্বের সাথে এই যে আইএনজি হইল, দেন আমাদের অবজেক্ট হবে এই যে অবজেক্ট, বাকি যেভাবে আছে সেভাবে হয়ে যাবে অবজেক্ট প্লাস এই যে এক্সটেনশন প্লাস ফর বা সিন্স প্লাস টাইম হয়ে যাবে টাইম, বুঝছি ভাইয়া? এই যে শেষ। সো তারপরে এটা আমরা দেখি ফিউচার টেন্সেরটা দেখি, এই যে দেখো সাবজেক্ট প্লাস ফিউচারের বৈশিষ্ট্য তো আমরা জানি সেল বা উইল থাকবে, সো সাবজেক্ট প্লাস সেল আর উইল কিন্তু থাকবে মাস্ট বি। এখন সেলের সাথে পারফেক্ট আছে না ভাইয়া, সো পারফেক্ট থাকার কারণে আমরা কি দিব, সো পারফেক্ট থাকার কারণে ভাই আমরা কি দিব, সেলের সাথে আমরা হ্যাভ দিব, মাস্ট বি হ্যাভ দিব, সেল হ্যাভ আর কন্টিনিউয়াস আছে মনে রাখবো, কন্টিনিউয়াস থাকলে আমাদের এখানে বিন লাগাইতেই হবে। সাবজেক্ট প্লাস সেল হ্যাভ বিন, কেন আমরা সেল দিছি, কারণ ফিউচারের বৈশিষ্ট্য সেল, পারফেক্ট থাকলে আমাদের হ্যাভ লাগাতে হবে, লাগাইলাম পারফেক্ট হ্যাভ, কন্টিনিউয়াস থাকলে আমাদের বিন লাগাতে হবে। সো সাবজেক্ট সেল হ্যাভ বিন, অথবা আমাদের তো উইল হ্যাভ বিনও বসে নাকি, উইল হ্যাভ বিন, তারপর এই যে কন্টিনিউয়াস আছে তার মানে ভার্বের সাথে কি হবে, ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি, তারপর আমাদের অবজেক্ট, তারপর আমাদের এক্সটেনশন থাকলে লিখব, তারপর সিন্স বা ফর প্লাস আমরা টাইম দিয়ে দিব, বুঝছি ভাইয়া? প্রবলেম আছে? এই যে এই স্ট্রাকচারগুলো কি আমাদের মন থাকবে না? মন থাকবে, একটু মনোযোগ দিও, মন থাকবে, খাতায় প্র্যাকটিস করেও দেখবে মনে থাকবে। আমি যেভাবে ভাইয়া পড়াইছি না এইভাবে তুমি আমার মতো ফলো করো না, তোমরা দেখবে মনে থাকবে। ওকে, সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পলটা লেখার আগে তোমাদের এই কথাটা তোমাদের আগে একটু বুঝাই দিই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে পূর্বে শুরু হয়ে এখনো চলতেছে। সো এরকম ক্ষেত্রে হবে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে পূর্বে শুরু হয়েছে কাজটা বাট এখনো চলতেছে, সো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা একটা এক্সাম্পল দেই তাহলে বুঝতে পারবা যে সে 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছে। সো কি লিখলাম, সে 1 ঘন্টা যাবত ভাইয়া ফুটবল খেলতেছে, অর্থাৎ 1 ঘন্টা যাবত যে ফুটবল খেলতেছে, খেলার কাজটা তো পূর্বে শুরু হয়ে গেছে বাট এখনো তো এটা চলতেছে। সো এটাই হচ্ছে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার একটা জিনিস হচ্ছে এরকম সময় থাকবে 1 ঘন্টা 2 ঘন্টা বা এই ঋতু ওই ঋতু মান্থ এরকম সময় থাকবে, বুঝছো, ইয়ার্স এরকম থাকবে। সো 1 ঘন্টা যাবত সে ফুটবল খেলতেছে। এখন এটাকে আমরা ট্রান্সলেট করি এই যে হি সাবজেক্টের পরে কার স্থান ভাইয়া, ভার্বের স্থান না। সো আমরা হ্যাভ বিন দিব নাকি হ্যাজ বিন দিব, হিয়ের সাথে হ্যাজ বিন, হি হ্যাজ বিন, দেন আমরা কি দিব, ভার্বের সাথে আইএনজি। সো খেলতেছে, খেলা ইংলিশ কি প্লে, হি হ্যাজ বিন ফুটবল, তারপর কি দিব আমরা, একটা ফর দিব, যাবত ফর 1 ঘন্টা মানে 1 আওয়ার, সে ফর এন আওয়ার, অর্থাৎ সে 1 ঘন্টা যাবত খেলতেছে। তাহলে আমাদের পাস্ট পারফেক্টটা কি হবে, এরকমই অতীতের শুরু হয়ে অতীতেরই কোনো একটা সময় যাবত চলছিল, ওইরকম ক্ষেত্রে পাস্ট পারফেক্ট হবে। সো দেখো অতীতে শুরু হয়ে অতীতের কোনো একটা সময় ধরে চলছিল। সো এরকম ক্ষেত্রে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো আমরা তাহলে এক্সাম্পলটা দেখি, দেখো সে 1 ঘন্টা যাবত এই যে ফুটবল, সে 1 ঘন্টা যাবত কি ফুটবল খেলতেছিল, সো খেলতেছিল এটা তো তোমার অতীত না ভাইয়া, অতীত, বাট অতীতে 1 ঘন্টা যাবত সে ফুটবল খেলার কাজটা মানে খেলছিল, সো খেলতেছিল এটা তো ভাইয়া অতীত। সো অতীতে আবার 1 ঘন্টা যাবত ফুটবলটা রানিং ছিল, সো এই ক্ষেত্রে এটা হবে ভাইয়া
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে শুরু হয়ে অতীতের কোনো একটা যাবত ধরে চলছিল, রানিং। হ্যাঁ, সো এটা হচ্ছে ভাইয়া পাস্ট পারফেক্ট। আর এখানে সময় আছে, খেলতেছিল, এটা তোমার অতীত বোঝায়। সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এখন এটাকে তাহলে ট্রান্সলেট করি, দেখো। সো হি, আমরা এখন কি দিব, হ্যাড বিন দিব, হি হ্যাড বিন, তারপর কি দিব, প্লেয়ার সাথে আইএনজি, হি হ্যাড বিন প্লেইং, তারপর কি হবে, হি হ্যাড বিন প্লেইং ফুটবল, হি হ্যাড বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার, অর্থাৎ সে 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছিল। সো তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা দেখি। এই যে ভবিষ্যৎকালের কোনো একটা সময় ধরে, কোনো একটি সময় ধরে চলতে থাকবে, এটাই হচ্ছে ভাইয়া ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালের কোনো একটা সময় ধরে চলতে থাকবে, সময়। সো আমি একটা এক্সাম্পল দিই। এই যে দেখো, সে 1 ঘন্টা যাবত ফুটবল খেলতে থাকবে, এটা কি তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস না? সে 1 ঘন্টা যাবত ফুটবল খেলতে থাকবে, মানে ভবিষ্যতে কোনো একটা সময় ফুটবল খেলাটা শুরু হয়েছে এবং ভবিষ্যতে চলতে থাকবে, রানিং, চলমান কিন্তু আছে। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যাবতের বদলে ধরে কথাটা দিই, তাহলে একটু সুন্দর হয়। সে 1 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে। ওকে, সো এটাকে এখন আমরা ইংলিশে ট্রান্সলেট করি। দেখো, আমরা কি দিব, শ্যাল হ্যাভ দিব নাকি উইল হ্যাভ বিন দিব? আমরা উইল হ্যাভ বিন দিব। হি উইল, দেন হ্যাভ বিন, তারপর প্লেইং, হি উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার। বুঝছি, একেবারে ইজি হয়েছে তো তোমাদের? এখন কি আর কোনো ভুল হইবে? 12টা স্ট্রাকচার মনে রাখতে আমি মনে করি না আর কোনো প্রবলেম হবে, এবং তোমাদের বাংলা অর্থ সহ, এক্সাম্পল সহ সব কিছু ডিটেলসে বুঝাইছি। ভিডিওটা যদি ভাইয়া ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে জানাবা যে ক্লাসটা কেমন হয়েছে, আর নেক্সটে কোন ধরনের ক্লাস চাচ্ছ তা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা এখনো আমাদের প্রাইভেট ব্যাচে জয়েন হও না, এখন কিন্তু অফার চলতেছে, অফারে ভর্তি হইতে চাইলে দ্রুত তোমরা আমাদের এই কমেন্ট বক্সে নক দিও, কমেন্ট বক্সে সব কিছু ডিটেলস দেওয়া আছে, খুব দ্রুত জয়েন হয়ে যাও। কারণ তোমাদেরকে আমি এমনভাবে গড়ে তুলবো যেন তোমাদের বেসিক স্ট্রং হয়ে যায় অনেক, এবং তোমরা প্রত্যেকটা পরীক্ষায় যেন ভালো করতে পারো, এবং যারা দুর্বল স্টুডেন্ট আছে তারাও যেন 6 মাস 7 মাস পরে ভালো স্টুডেন্টদের কাতারে চলে যেতে পারে। সো ওই রকমভাবে আমি বেসিক ডেভেলপ করে যাব। খুব দ্রুত তোমরা কোর্সে জয়েন হয়ে যাও, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, ভালো থাকবে। তোমরা যারা সায়েন্স নিয়েছো তোমাদের জন্য ফুল ইয়ারের কোর্স, মাত্র 8,000 টাকার কোর্সটা 3,000 টাকায় তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। জাস্ট এখন অফার চলতেছে, যারা এই কয়দিনের মধ্যে জয়েন হবা তারা 8,000 টাকার কোর্স 3,000 টাকায় পেয়ে যাচ্ছ। ওকে, দ্রুত দেরি না করে জয়েন হয়ে যাও আমাদের সাথে, এবং ফুল ইয়ার আর কোনো চিন্তা করতে হবে না। সো তোমরা যে জাস্ট সায়েন্সের 4টা সাবজেক্টই পড়বে এমন না, এর পাশাপাশি তোমরা বাংলা পাবা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজিএস, এই সমস্ত সাবজেক্টগুলো পাবা, মানে সমস্ত সাবজেক্ট আমরা কভার করে দিব। ওকে, জাস্ট এই 3,000 টাকার মধ্যে। আর এইটার মেয়াদ থাকবে 1 ইয়ার। ওকে, আর এই কোর্সে কি থাকবে, এভরি চ্যাপ্টার ডাউট সলভিং লাইভ ক্লাস থাকবে, টাইপ ভিত্তিক সিকিউ, এমসিকিউ, বোর্ড কোশ্চেন থাকবে। তোমরা যারা ক্লাস 8 আমার ক্লাসগুলো করছো তারা জানো আমাদের বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে কমন পড়ছে, ওই যে এইগুলা করার কারণে। সো এইগুলো আমরা তোমাদের ফার্স্ট থেকেই প্র্যাকটিস করাবো। লাইভ বা রেকর্ডেড ক্লাস থাকবে, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট থাকবে, মান্থলি এক্সাম থাকবে, অ্যান্ড স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে। সো পড়ালেখার প্রতিযোগিতাটা বেড়ে যাবে। সো বুঝছো, এটা হচ্ছে সায়েন্সের। আর যারা তোমার কমার্সে আসছো, সো তোমাদের জন্যও কিন্তু ব্যবস্থা করা হয়েছে কমার্সের ফুল ইয়ারের কোর্স করতে পারবো মাত্র 2,500 টাকা। 8,000 থেকে কিন্তু 2,500 নামানো হয়েছে। এবং কমার্সের যে সাবজেক্টগুলো থাকবে এমন না, বাকি বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজিএস সব কিছু থাকবে, জেনারেল সায়েন্স সব কিছু থাকবে। আর এর মেয়াদ থাকবে 1 ইয়ার। মান্থলি পেমেন্ট না কিন্তু, জাস্ট একবারই পেমেন্ট। ওকে, আর এইটার মধ্যে থাকবে টাইপ ভিত্তিক সিকিউ, এমসিকিউ, বোর্ড কোশ্চেন, রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট, মান্থলি এক্সাম, স্টুডেন্ট অফ দ্য মান্থ। আর অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে কোর্সে ভর্তি হওয়ার জন্য। ওকে, তারপর আমরা যদি ভাইয়া আর্টসের ক্ষেত্রে দেখি, সো আর্টসের স্টুডেন্টদেরও এখানে কোর্স লঞ্চ করা হয়েছে, এবং 8,000 টাকার কোর্সটা মাত্র 2,200 টাকায় নিতে পারবে, এবং সারা বছরের জন্য 1 টাইম পেমেন্ট, ঠিক আছে? আর ভ্যালিডিটি হচ্ছে 1 ইয়ার।
আর এখানে আর্টসের সাবজেক্টগুলো বাদেও আমাদের থাকবে বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজিএস এবং জেনারেল সায়েন্সও থাকবে। সব কিছু এভরিথিং থাকবে। আর কি কি ফিচার্স থাকবে? টাইপ ভিত্তিক সিকিউ, এমসিকিউ, বোর্ড কোয়েশ্চেন, রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট, মান্থলি এক্সাম, স্টুডেন্ট অফ দ্য মান্থ। এছাড়া আরও অনেক অনেক ফিচার্স আমাদের সামনে অ্যাড হবে। সো তোমরা দ্রুত জয়েন হতে চাইলে এখানে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা দ্রুত যোগাযোগ করো, দ্রুত জয়েন হয়ে যাবে। ওকে।